তো আজকে তো আপনাদের ইয়ে দিয়ে আমি কাজটা দেখালাম, স্ক্রিন শেয়ার দিয়ে। এখন আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন? মাস্টার এখনো দেখতে পাই নাই। স্ক্রিন এখন এবার হয়েছে স্যার। ওকে। তবে আজকে ম্যাক্সিমাম জনেরই কাজগুলোর অনেকটা আপডেট হয়েছে, আগের চেয়ে অনেকটাই আপডেট হয়েছে। আচ্ছা, আমরা কি আলোচনা করতেছিলাম? পার্সপেক্টিভ টুল, তাই না? দেখেন এখানে একটা পার্সপেক্টিভ টুল নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছি সবাই? পাচ্ছি স্যার। দেখেন এখানে যখন আমি ক্লিক করি, যখন দেখেন এখানে অন্যরকম একটা লেআউট চলে আসে। ওকে, নিয়ে আসলাম। আনার পরে দেখেন এটার থেকে আমি যদি বের হতে চাই, বের হতে পারছি না। বের হতে পারছি কি? না স্যার। ওকে, না এটা স্যার। এখান থেকে বের হতে গেলে আমাকে আবার পার্সপেক্টিভ টুলে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এই যে দেখেন এখানে একটা গ্রিড দেখাচ্ছে। এখানে দেখেন, এখানে যখন আমি মাউসটা নিয়ে আসতেছি, ক্লোজে যখন ক্লিক করবো দেখেন তখন চলে যাবে, এছাড়া কখনোই এটা যাবে না। জি স্যার। ওকে, আবার ক্লিক করি। এই যে আসলো, আসার পরে ধরেন আমি এখানে একটা কিছু নিব। এটা কি নিলাম? রেক্টেঙ্গুলার, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমি শিফট ধরে কাজ করতেছি, দেখেন হচ্ছে কি? হুম। না স্যার। কি হলো? এটা আঁকা বাঁকা হলো। আবার আমি যদি সার্কেল নেই, তাও আঁকা বাঁকা হচ্ছে। সার্কেলে স্যার শিফট ধরলেন? হ্যাঁ, এরপরও কিন্তু আমার আঁকা বাঁকা হয়ে যাচ্ছে কেন? স্যার আপনার ওই যে পার্সপেক্টিভ কারণে। এটা পার্সপেক্টিভ টুল সিলেক্ট করার কারণে এরকম আমার আসতেছে। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে এমন কিছু হাইট হয়ে আছে যেটা আমাদের কাজে লাগবে, সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে, তাই না? ওকে, আচ্ছা এটা ডিলিট হাইড্রেট করতে, গুলো নোট করে নিব। না এটা ভিডিওই হচ্ছে, সমস্যা নাই। দেখেন এখানে আমার যে একটা ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে, দেখেন 1 2 3, আমার এখানে কটা পার্ট দেখা যাচ্ছে দেখেন তো? 3টা। 3টা। যে পার্টে আমি ক্লিক করব সেই পার্টেই আমার হবে। এটা একটা পার্ট, এটা একটা পার্ট, নিচে একটা পার্ট। ওকে, তাহলে আমি সর্বপ্রথম নিচে এটা নেই, নিচে একটা সারফেস দেই। রেক্টেঙ্গুলার নিলাম, দেখেন আমি সিলেক্ট করছি কোনটা? নিচেরটা। তাহলে আমি ক্লিক করতেছি, দেখেন নিচ থেকে আমার নিচে থেকে আমার এদিক ওদিক হচ্ছে। যদি আমি এটাকে আবার চেঞ্জ করতে চাই, কালারটা একটু দেই আর একটু ভালো বোঝার জন্য। ওকে, ধরে এটা আমার নিচের সারফেসটা, এটা যদি একটু বড় বা ছোট করতে চাই, দেখেন উল্টাপাল্টা হয়ে যাচ্ছে এই টুল দিয়ে, সিলেকশন টুল দিয়ে। এটা থেকে যদি আমরা একটু চেঞ্জ করতে চাই, এর ভিতর পার্সপেক্টিভ টুলের ভিতর আরেকটা টুল আছে, পার্সপেক্টিভ সিলেকশন টুল। এটা দিয়ে আমার কাজ করতে হবে। দেখেন যদি এটা দিয়ে নেই তাহলে আমার পার্সপেক্টিভ অনুযায়ী যাবে। দেখেন এর আগে কি কখনো এরকম হয়েছে আমাদের কাজে? না স্যার। হয় নাই, এখন হচ্ছে। ওকে, এর আমি নিচের সারফেসটা করলাম। এরপর আমি চাচ্ছি এদিকে এটা ফেলে দেই, আপাতত এটা দরকার নাই। ডান সাইডে, সরি বাম সাইডে নিব।
বাম সাইড সিলেক্ট করলাম, এখান থেকে একটা রেক্টেঙ্গুলার নেই। বাম সাইড মানে এটা না আমার, জি স্যার। এই দেখেন আমি এখান থেকে নিচ্ছি, পার্সপেক্টিভ অনুযায়ী হচ্ছে। এরপরে আরেকটা টুল নেই ডান সাইডে, ডান সাইডে নেব একটু ডার্ক, ডার্ক বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে, আমি যদি এখানেও নেই মানে এই অনুযায়ী আসবে, দেখেন আমি যদি এখানেও নেই এই সাইডের অনুযায়ী আসবে, কারণ আমার সিলেক্ট করা আছে কি ডান সাইডের ভিউটা। ওকে, তাহলে এখানে আরেকটা নেই ছোট, এখানে আরেকটা নেই, ধরেন আমি 2-3টা বিল্ডিং করবো আর কি, এরকম বিষয়টা। ওকে, এখন আমার এই সাইডটা করতে হবে না, যেটা একটু বেশি লাইট। তাহলে আমি আমার বাম সাইডেরটা ক্লিক করি, ক্লিক করার পরে আগে লালটা নেই, ওকে এখানে নেই, ওকে। এরপর ডান সাইডে আমি আরেকটা বিল্ডিং নেই, ছোট একটা বিল্ডিং নেই এই বরাবর, নিলাম। নেওয়ার পরে এখানে একটা বড় একটা নেই, ওকে নিলাম। এবার ডান সাইডটা ক্লিক করি, ক্লিক করার পরে একটু ডার্ক করে নেই, ধরেন আমার এই বিল্ডিংটা এই এই বরাবর। তারপর এটা এটা এই বরাবর, ওকে। এখন আমার যে কাজটা করতে হবে, পুরোটাই আমি সিলেক্ট করে নেই, স্টকটা অফ করে দেই আপাতত, স্টকটা অফ করলে ভালো বুঝতে পারবো। ওকে, এবার পার্সপেক্টিভ যে টুলটা আছে সেটা সিলেক্ট করি, মানে আমার তো এটা মিলাইতে হবে কোণাটা, এটা মিলছে, এটা মিলে নাই, এটা একটু মিলে নেই, এটাও মিলে নাই, দেখেন আমার 100% মিলে যাচ্ছে। ওকে, এই পর্যন্ত থাক। এরপর পার্সপেক্টিভ টুলটা অফ করে দেই, এখনো কিছুই বোঝা যাচ্ছে না, তাই না? আমরা একটা জিনিস দেখে আসছিলাম, মনে আছে? অ্যারেঞ্জ, রাইট ক্লিক, অ্যারেঞ্জ টু ফন্ট, তারপরে এটা সিলেক্ট করে কি করব, অ্যারেঞ্জ থেকে ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ড দিতে থাকি, বা প্রথমে একবার ইয়ে দিয়ে দিই, অ্যারেঞ্জ থেকে ব্যাক করে দিই, তাহলে এটা কি হবে, এটা আমার ফন্ট হবে। এখন কি বোঝা যাচ্ছে? স্যার বিল্ডিং গুলো দাঁড়ায় গেছে, এবার রং চং। বিল্ডিংটা দাঁড় হয়ে গেছে, ওকে। আরেকটু কাজ করি তাহলে আমরা, পার্সপেক্টিভ টুলে যাওয়ার আগে তাহলে এখানে আমি একটা দরজা জানলার মতন কিছু একটা বানাই নেই, এটা আজকে প্রাইভেট নেই। ওকে, কন্ট্রোল ডি, এদিকে দিই একটা, কন্ট্রোল ডি, পুরোটাই সিলেক্ট করলাম, পুরোটা সিলেক্ট করে গ্রুপ করলাম, ওকে। এটার কালার দিলাম কি ব্ল্যাক, ওকে। এখন আমি পার্সপেক্টিভ টুলে আসি আবার, পার্সপেক্টিভ টুল আসলাম, আসার পরে বাম সাইড, তাহলে এটা আমি সিলেক্ট করি,
সিলেক্ট করে নিয়ে আসি। পার্সপেক্টিভ টুল ধরে, দেন পার্সপেক্টিভ টুল সিলেকশন টুল যখনই ধরছি তখন দেখেন এটার আকারিং চেঞ্জ হয়ে গেছে। ওকে, চেঞ্জ হয়ে গেছে। এরপর যেহেতু আমরা ছোট বড় করতে পারি, একটু জুম করে নেই, এ বরাবর রাখলাম, এটা একদম নিচ বরাবর নিয়ে আসি। ওকে, এটা এখন অল্টার চাপ দিয়ে ধরে এখানে নিয়ে যাই, অল্টার চাপ দিয়ে ধরে এখানে নিয়ে আসি, এটা নিচে নিয়ে আসি। দেখতে পাচ্ছি সবাই? জি স্যার। ওকে, এরপর আমার ডান সাইডে নিতে হবে না? ডান সাইডে নেই। ডান সাইডে নিতে গেলে কি করতে হবে? আমার ডান সাইডের গ্রিডটা ক্লিক করতে হবে। অন করে দিতে হবে। এরপর অল্টা চাপ দিয়ে ধরে নিয়ে আসি। অল্টা চাপ দিলে কি হবে? এটা আমার যা তাই থাকবে, নতুন আরেকটা চলে আসবে ওখানে। এটা নিলাম, এটা অল্টা চাপ দিয়ে ধরি, তাহলে এটাই কপি হয়ে যাবে। এটা আবার এখানে নেই। মনে আছে স্যার আপনি বিল্ডিং এর কাজ করছেন জায়গায় যে? হ্যাঁ, এখন দেখেন আমার এখানে অনেকগুলো গ্রিড আছে। এবার এই লাইন বরাবর মিলাইতে হবে। দেখেন আমার এখানে কোন বেজ আছে? এই বেজ, এখানে যে বেজ এখানেও সেই বেজ, তাহলে আমার এই বেজটা মিলাইতে হবে এখন। মানে শুধু কাজ করলেই না, জি। আর পার্সপেক্টিভ সূত্রতে আনতে হবে, তাহলে সবগুলো একই বেজে দাঁড় হলো। তাহলে এই সাইডটাও চেঞ্জ করি আমরা। ওকে, এবার আমার এই সাইডটা দিতে হবে না? এক সাইড দিলাম। এই সাইডটা দিতে গেলে আমার কি করতে হবে? এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে অল্টা চাপ দিয়ে ধরে নিয়ে যাই, এটা এখন ছোট করি। এখানে বসলো। এখান থেকে আমরা যেতে এই লাইন এ বরাবর আসতে হবে। ওকে, অ্যারেঞ্জ করতে হবে। এটা অ্যারেঞ্জ থেকে ব্যাকওয়ার্ড, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট। আচ্ছা, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দেই, এমনিতে একটা টাইমে চলে যাবে। ওকে, দেখেন ওটা ভিতরে চলে গেছে। এখন যদি চাই যে আমি এই জানলার দরজায় এটা তো দেব, তাহলে এটা কপি করে নিয়ে আসি। কপি করতেছি কি দিয়ে? কন্ট্রোল অল্টা দিয়ে। অল্টা চাপ দিয়ে ধরে। মানে এটার সাথে হবে এই লাইন। এরপর এটা উপরে আছে, তাই না? এটা উপরে থেকে নিচে নিতে গেলে আমার কি করতে হবে? কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, এই যে চলে গেছে। চাইলে এই সাইডেও আমরা দিতে পারি, এখানে একটা দেই, তাহলে এখানে এটা দিতে হবে। ওকে, বুঝতে না পারলে বলবেন।
এবার এটা কি করতে হবে, আমার থার্ড ব্র্যাকেট চলে গেছে একদম। স্যার থার্ড থার্ড ব্র্যাকেটটা কেন স্যার? এই যে আমরা অ্যারেঞ্জ করতেছি না এখান থেকে রাইট ক্লিক জি করে, স্যার। দেখেন এটারই আমি মানে শর্টকাট ব্যবহার করলাম। আর শর্টকাট ব্যবহার করলো, ওখানে দেখে নিছিল। তাহলে ও এখানে যদি আমি আচ্ছা। বারবার আসি তাহলে আমার সময় বেশি লাগতেছে, ওই জি জন্য স্যার, ওটা বুঝতে করলাম। পারছি। ওকে, এরপর এটা আমি হাইড করে দিই। ওকে, হাইড করে দিলাম। এটা আবার কোনটা, এখনো হয় নাই, আরো আমার পিছনে নিতে হবে। ওকে, এরপর যদি আমরা এগুলা কালার চেঞ্জ করে দেই, ওকে, তারপর এটা চেঞ্জ করি, এটা একটু লাইট করে দেই, এটা ধরি, তাহলে আর প্রত্যেকটা ধরে ধরে করার আমার প্রয়োজন নেই। এটা একটু লাইট করে দিই। এরপর পার্সপেক্টিভ টুলে আরেকবার আসি, আসলাম, নিচের সারফেসটা ধরলাম, সারফেসটা ধরে নিচে একটা সারফেস দেই, এটার একটা কালার দেই, ওকে, এটা নেই, সিলেকশন টুল নেই, এটা একটু এই এই বরাবর নেই, বেশি দূর নেওয়ার দরকার নেই আমার, এটা একটু ছোট করে নিই। স্যার এই কাজে আহ, ওর নিজস্ব সিলেকশন টুল নিতে হবে, তাই তো? হুম, ওকে, এবার অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে ব্যাক, ব্যাক করে দিলাম। এবার এটা ক্লোজ করে দিই। এখন কি বোঝা যাচ্ছে যে একটা সারফেসের উপর দাঁড় হয়ে আছে? জি স্যার। এটা যদি আরেকটু বড় করি তাহলে আমাদের আরেকটু মানে ডানে বা বামে চলে যাবে। এই অনুযায়ী যদি আমরা ওই কি বলে ওই রিয়েল এস্টেট কোম্পানির লোগোগুলা করি, তাহলে দেখেন আমাদের এই প্রবলেমটা আর হবে না। জি স্যার। আর পার্সপেক্টিভটা খুবই স্যার গুরুত্বপূর্ণ। বাঁকা কিভাবে করব? কোন বাঁকা? ওই যে বাঁকা থাকে দুই একটা, নিচেরটা বা চিকন থাকে, উপরেরটা মোটা থাকে। ও, নিচেরটা চিকন, উপরে একটা মোটা। ওকে, ওটা করতে গেলে আপনার যেটা করতে হবে, উপরেরটা এটা সিলেক্ট করতে হবে, পুরোটা সিলেক্ট করে একটা কপি করে রাখি। যদি আমার ওই রকম প্রয়োজন হয় তাহলে পুরোটা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমরা করব হচ্ছে গ্রুপ। ওকে, গ্রুপ করলাম। গ্রুপ করার পরে পুরোটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে দেখি এক্সপ্যান্ড করি, তো এক্সপ্যান্ড করলাম। এক্সপ্যান্ড করার পরে আমরা ট্রান্সফর্মে যাই, ট্রান্সফর্ম থেকে আসবে না, স্কেলে আসি। তো আসতেছে না, গোড়ার হয়ে যাচ্ছে।
জানি অপশনটা মনে পড়তেছে না। এটা করতে হবে, ইউনিট করার, দেখি ইউনিট করি তো আগে। ইউনিট করলে তো পুরোটা কালার হয়ে যাবে। আচ্ছা, ওটা আমার অপশনটা মনে পড়তেছে না, পরে এক সময় দেখে দেবো নি। মনে পড়ছে, এই যে এই যে আমাদের ট্রান্সফর্ম জি টুলটা স্যার, আছে না, এটাই। ট্রান্সফর্ম, জি দেখেন স্যার। এখানে তিনটা অপশন আছে, এই যে পার্সপেক্টিভ, এখানে পার্সপেক্টিভ ইয়েগুলো আছে, দেখেন এখান থেকে আমার চেঞ্জ করে দিতে হবে। মানে হঠাৎ করে মনে পড়তেছিল না, এই আর কি। ক্লিয়ার? হুম। জি স্যার, জি স্যার। স্যার উপরের আরেকবার। অংশটা সরু করব, নিচের অংশটা একটু চওড়া থাকবে। একই কথা, এই যে পার্সপেক্টিভ টুলটা নেই, নিলাম, এটা শুরু করে দিই, এই যে এটা স্যার মিলছে স্যার, উপরে সরু হয়। সবগুলোই মিলবে, শুধু একটা না। এটা করতে হয় যে এগুলো আবার আমার বাড়িয়ে দিতে হবে এখন, যদি এটা করতে চাই। আচ্ছা, একটু আপনারা হোল্ড করেন, পার্সপেক্টিভ টুলে যাই আবার। পার্সপেক্টিভ টুল, এই যে এটা আমার একটু বাড়াই দিতে হবে, যেহেতু এখানে শুরু হওয়ার পরে এই অংশটা বের হয়ে গেছে, কারণ আমি তো এই পর্যন্ত নিছিলাম প্রথমে, তাই না? ওই জন্য আমার এটা বাড়াই দিতে হবে। এরপর যদি আমি পুরোটা সিলেক্ট করি, আবার এইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে পার্সপেক্টিভ টুলে গেলাম, এটাও হচ্ছে। চাইলে আমরা যেটা ইচ্ছা সেটা করতে পারি। ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। দেখি সবাই একটু করেন তো কাজটা কেমন ক্লিয়ার হয়েছে। মাঝখানে বড়টা যে নিচে কোথায় ক্লিক করে এটা দেখাবে। আচ্ছা, আমি আবার দেখাচ্ছি। হ্যাঁ, জি এটা স্যার। তো দুই পাশে মিলিত হয়ে গেল। দেখতে পাচ্ছেন সবাই? তো স্যার কোনগুলাতে স্যার কানি হয়ে যাচ্ছে কেন? আচ্ছা, সেটাই আমি ক্লিয়ার করে দিচ্ছি। সবাই দেখতে পাচ্ছি? জি স্যার। প্রথমে আমরা কি করব, পার্সপেক্টিভ টুলটা সিলেক্ট করব, এরকম আসলো। এরপরে যে থিংকিংটা, আমাদের যে কাজটা থাকবে, এই যে এখানে দেখেন একটা গ্রিড দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি? জি স্যার। তো যেটাতে ক্লিক করব, দেখেন এখানে তিনটা সাইট আছে, 1 2 3, তিনটা সাইট আছে, তাই না? আমি যে সাইটটা কাজ করব সেই সাইটে ক্লিক করে এখানে কাজ করব। যেমন ধরে আমি বাম সাইডে কাজ করব, ডান সাইডে কাজ করব, ডান সাইডে সিলেক্ট করে নিলাম, এরপর রেক্টেঙ্গুলার নিলাম, রেক্টেঙ্গুলার নিয়ে একটা কালার দিয়ে নেই, মনোযোগ দিয়ে দেখেন সবাই, এই যে এখানে নিলাম, দেখেন দেখেন 100% মিলে যাচ্ছে। এরপর বাম সাইডে একটা নেই, বাম সাইডে একটা কালার নেই, এই কালার এখান থেকে নেই, মিলে যাচ্ছে। ওকে, এরপর এখানে একটা বিল্ডিং নেই, ধরেন এটা এখানে একটা নেব, স্যার ছোট আপনি বিল্ডিং। যে মাঝখানে বিল্ডিংটা নিছিলেন আগে, হুম মানে প্রথম যে এখন যেটা করলেন মাঝখানে, হুম ওইটা কি দুইবারই নিছিলেন আগে? দুই পাশে দুইবারই নিছিলেন? হ্যাঁ, এটা ম্যাটার করবে আপনার নিজের উপরে। দেখেন আমি এক সাইডটা করে নিচ্ছি, পুরোটা আমি এক সাইড করে নেবো এবার, কথার কথা। যেহেতু আমি বাম সাইডে সিলেক্ট করে রাখছি, তাহলে বাম সাইডে যেখানে যেখানে হবে সেখানে সেখানে আমি সিলেক্ট করে রাখলাম, বিষয়টা যে এমন। ঠিক আছে? স্যার স্যার ওইটা না স্যার, এগুলো বুঝছি স্যার, শুধু এই যে স্যার মাঝখানে যে যে বড় বিল্ডিংটা আছে স্যার, এই যে এইটা একটু মানে ভালোভাবে বুঝে দিলে এই সমস্যা হবে না। এগুলো না স্যার আপনি করতে থাকেন, এগুলো না বুঝলে আদে তো আমরা একটু বুঝে নেই। এগুলো না বুঝলে তো এই জিনিসটা বুঝবেন না। দেখেন আমার ডান সাইডে যেখানে যেখানে আছে সেখানে সেখানে নিলাম বাম সাইডে। এবার ডান সাইড সিলেক্ট করি, ডান সাইডে আমার একটা, এটা একটু কালার এই কালারটা নেই। ওকে,
এখানে নেই, এখানে নেই। ওকে, এরপর আমার কথার কথা, এখানে আমার আরেকটা বিল্ডিং আছে বাইরে, মানে এই বিল্ডিং এর পিছনে থাকতে পারে না আমার? অবশ্যই থাকতে পারে, পিছনে আমার আরেকটা বিল্ডিং আছে। ওকে, ডান সাইডে নেই। ওকে, দেন আমি এবার অনেকগুলা নিলাম। আমি কিন্তু দেখেন ডান সাইডে বিল্ডিং নেই নাই, আমি একটা সারিতে নিছি। ওকে, এটা একটু কালার দেই। আচ্ছা, কারটা সাউন্ডটা মনে হয় একটু বেশি আসতেছে। এটা আমি কি করে দেবো, অ্যারেঞ্জ থেকে একদম ডিরেক্ট ব্যাক। স্যার সামনে যে তিনটা টুল আনেন না, এটা কোথায় জানি ক্লিক করে আনছেন? আর আমি আসতেছি ওইখানে, দাঁড়া এটা আগে শেষ করি। আচ্ছা। এরপর আমার এগুলা কোনাগুলো আগে ঠিক করে নেই, তারপরে আমি ওখানে যাচ্ছি। ওকে, এবার পার্সপেক্টিভ টুলটা আমি অফ করে দিই আপাতত। অফ করে দেবো কিসের জন্য? এগুলো অ্যারেঞ্জ করার জন্য। অ্যারেঞ্জ থেকে ব্যাক, এখান থেকে আবার এই দুটো একটু ব্যাক করে নেই, থার্ড ব্র্যাকেট। ওকে, মানে এই বিল্ডিংটা এই বিল্ডিং এরও পিছনে আছে, তাহলে এটা একটু ফ্রন্টে নিয়ে আসি। এই যে, এটা আরো পিছনে আছে বিল্ডিংটা, বিষয়টা হচ্ছে এরকম। পুরোটাই সিলেক্ট করি, স্টকটা অফ করে দেই। ওকে, এখন যদি চাই, ও আচ্ছা এখানে আবার এটা আমার, এটা ব্যাক ফ্রন্টে আসবে, অ্যারেঞ্জ থেকে ফ্রন্ট। এই যে এগুলো একটু কালারটা চেঞ্জ করি। ওকে, এখন যদি আমরা এটাতে জানলা দিতে চাই, দরজা জানলা, তাহলে আমি এটা নিয়ে আসি, আপাতত রাখলাম। রাখার পরে এটাকে স্টক দেই, স্টক দিলাম। ওকে, এ পর্যন্ত। আবার এখন আমি পার্সপেক্টিভ টুলে আসি, কোন কোন সাইটে আমি এগুলা দেব সেটা সিলেক্ট করে দিই। অল্টার চাপ দিতে এটা নিয়ে আসি। তারপর অল্টার চাপ দিয়ে এটাতে আসি।
মানে এ পর্যন্ত, আবার অল্টার চাপ দিয়ে এখানে নিয়ে আসি। দেখেন এবার মনে হচ্ছে অনেকটা গজা খিচুড়ির মতন। এটা আমরা লাস্টে আসে মিলাই দেব। ওকে, এই বিল্ডিং গেল, এই বিল্ডিং এ একটা দিতে হবে, এই বিল্ডিং এ একটা দিতে হবে। ওকে, এটা অফ করে দেই। আপাতত ওই কয়েকটা মিলাই দিয়ে আসি, কোনটা পরে কোনটা হবে। এটা ব্যাগে চলে যাবে, সবার ব্যাগে চলে গেল। এরপর এটাও ব্যাগে যাবে, এখন এটাও ব্যাগে গেল, এটা আরো ব্যাগে যাবে। এরপর এটা ব্যাগে যাবে। ওকে, মোটামুটি সবগুলাই ঠিকঠাক হয়েছে। এখন এই সাইডটা ঠিক করি, ওই যে এখানে একটা বাদ আছে আমাদের, এখানে একটা আমার দিতে হবে। পার্সপেক্টিভ টুল সিলেক্ট করি। ওকে, এটা অল্টার ধরে এখানে নিয়ে আসি। ওকে, নিয়ে আসলাম। এটা চাইলে এখান থেকে আমরা ফ্রন্ট করে দিতে পারি। এই যে, এবার আমি বাম সাইডেরটা সিলেক্ট করি। বাম সাইডে কি কই কই থাকবে, এই বিল্ডিং এ থাকবে। স্যার হ্যাঁ এখানে পার্সপেক্টিভ টুলটা সিলেক্ট থাকা অবস্থায় কি ব্যাক বা ফ্রন্ট করা যায় না? হ্যাঁ, করা যায়। এই যে এটা থাকা অবস্থায় আমি আমি ব্যাগে দিই, দেখেন দেখেন ব্যাগে চলে গেছে। স্যার এভাবে করলে স্যার সুবিধা তাহলে। আমি সহজ কঠিন দুটোই দেখাচ্ছি আপনাদের। এবার এখানে নিয়ে আসি, এটাতে এটা আপাতত ফন্ট করি, তাছাড়া তো মিলাইতে পারবো না। ওকে, তারপর এটাতে নিয়ে যাই। আলটিমেটলি সবগুলো তো এক সমান হবে না, আমি একটা ফ্রেম দিয়েই করতেছি, একটু সময় কম লাগার জন্য। আপনারা চাইলে আলাদা আলাদা ভাবে ডিজাইন করে নিতে পারেন দরজা জানলার, তাতে কোনো সমস্যা নাই। তো এখানে নেই, এটাতে অল্টার চাপ দিয়ে নিচ্ছি কিন্তু আমি। স্যার আপনি যেটাতে কাজ করছেন তার পাশেরটাতে দেখেন জানালার নিচে আরেকটা জানালা দেখা যাচ্ছে। আচ্ছা, সেটা আমি পরে ঠিক করতেছি, এটাতে নেই। ওকে, এবার আমি এটা ক্লোজ করে দিই। এখন যেখানে যেখানে ঝামেলা সেটা ঠিক করি। এটা ঠিক আছে। আচ্ছা, এটা আরো পিছনে চলে যাবে, আরো পিছনে যাবে। এবার হয়েছে, এটা ঠিক আছে। আরটা দেখা যাচ্ছে কোনটা, এটা এটা আরো পিছনে যাবে। শর্টকাট ইউজ করতেছি আমি, তাই না? এবার ঠিক আছে। হ্যাঁ স্যার। এরপর নিচে যদি সারফেস দিতে চাই তাহলে সারফেসটা দেই, পার্সপেক্টিভ টুল সিলেক্ট করি, এই যে নিচেরটা সিলেক্ট করি, হরিজন্টাল সিলেক্ট করার পরে এখানে একটা আমি সারফেস দেই, সিলেকশন ব্যবহার করি। তো এ পর্যন্ত ব্যবহার করলেই হচ্ছে। ওকে, এবার অ্যারেঞ্জ থেকে এটা কি একদম ডিরেক্ট ব্যাক, তাহলে এটা আরো সারফেসটা বড় করে দিতে পারি। এবার ক্লোজ করে দিই।
এবার স্যার বুঝতেছেন? একটা কোশ্চেন ছিল, জি। তো উপর থেকে ভিউটা কিভাবে হবে, উপর থেকে যখন ভিউ হবে? ওপর থেকে, ওকে, ওপর থেকে করতে গেলে এখানে আপনাদের আবার একটু ইয়ে করতে হবে। ওপর থেকে করতে গেলে আপনাদের ওটা পার্সপেক্টিভ ভিউ যে অন্যান্য গুগলে সার্চ করে দেখবেন যে উপরে থেকে কি রকম লাগে, এখান থেকে আসবে না, এখান থেকে 3টা ভিউ আসবে। এই পার্সপেক্টিভ যে টুল আছে, এই টুল থেকে আমাদের এই 3টা ভিউ আসবে, একটা, দুটা, তিনটা, এই 3টাই আসবে। এখানে আপনারা আরেকটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে এগুলা একটু চেঞ্জ করতে পারবেন, তবে এগুলো চেঞ্জ না করাটাই ভালো, মিলাইতে পারবেন না পরে, যে ভিউগুলো চেঞ্জ করতে পারবেন আগে পিছে, তারপরে উপরে থেকেও চেঞ্জ করতে পারবেন, স্যার চেঞ্জ না করাটাই ভালো। এই যে দেখেন, এই যে যেহেতু আমি এর বড় উপরে একটা নিছিলাম, তাই আমি এখানে নিতে পারি। এই স্যার আমার পারসেপ্টিভ তুলে ক্লিক করলে স্যার আসতেছে না। আপনার কাজটা, পারসেপ্টিভ তুলে স্যার ক্লিক করলে আমার আসতেছে না অপশনটা। আচ্ছা ঠিক, একটু শেয়ার করতে। আচ্ছা শেয়ার দেন স্ক্রিন। হ্যাঁ শাহজালাল দেখতে পাচ্ছি। ক্লিক করলাম, আসতেছে না স্যার। ওটা তো একটা ক্লিক করলেই তো চলে আসার কথা। প্রথম থেকে কি এরকম? স্যার প্রথম থেকে আসতেছিল না, পরে স্যার আপনাকে বলবো, পরে স্যার আপনি লাগানো করতে শুরু করবেন। ওকে, উইন্ডোতে আসেন তো, উইন্ডোতে আসেন, উইন্ডো, ওয়ার্ক পেজ, উপরে 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 ওয়ার্ক পেজ, এখান থেকে রিসেট দেন তো, রিসেট নিচে, নিচে 3 নম্বরটা, এই যে। জি স্যার এখন আসছে। হ্যালো স্যার, হ্যাঁ, আমার একটা একটু দেখতে হবে স্যার, সুজন স্যার। দেখেন। সুজন, সুজন, সুজন স্যার বলছি। ওকে, হ্যাঁ, স্যার আমার এই পেজটাতে এইটা নিয়ে আসতে যাচ্ছি স্যার, কিন্তু এটাকে কিভাবে নিয়ে আসবো? ও ওকে, আপনি পার্সপেক্টিভ টুলের নিচে যে আরেকটা সিলেকশন টুল আছে সেটা সিলেক্ট করেন। সিলেকশন টুল। হ্যাঁ, এবার অলটা ধরে নিয়ে যান। জি স্যার, পাইছি স্যার। ওকে স্যার। স্যার আমারটা একটু দেখে নেন। ওকে স্যার। কার্ডটা, রাইহান আলী। হ্যাঁ রায়নালি দেখতেছি। যে এটা স্যার, এই যে কর্ণা গুলা যেহেতু ইয়া বানাতে পারতেছি না, কর্ণা গুলা এইগুলা আচ্ছা না স্যার। ও আচ্ছা, এটা ক্লোজ করে দেন। পুরোটাই? হ্যাঁ, এই পেজটাই ক্লোজ করে দেন। হ্যাঁ, এই পেজে নেন, পার্সপেক্টিভ টুল নেন নিচে। হ্যাঁ, ওকে। জি স্যার। এবার কোন সাইটে নেবেন, বক্স নেন, বক্স উপরে, হ্যাঁ, ডাইনে নেবেন না বামে নেবেন, ওটা সিলেক্ট করার পরে নিছি স্যার, এবার রেক্টেঙ্গুলার নেন, নিছি। রেক্টেঙ্গুলার নেন, রেক্টেঙ্গুলার উপরে, টেক্সট টুলের নিচে, সিলেকশন টুল নিব না? না না রেক্টেঙ্গুলার উপরে, হুম, এবার ড্র করেন। নিলাম স্যার। হুম, ওকে,
নেন ছাড়েন। হ্যাঁ কালার দেন, জি স্যার, সাদা কালার বোঝা যাচ্ছে না। ছাড়ে দিছি। কালার দেন, সাদা কালার হয়ে আছে তো ওই জন্য বুঝতে পারতেছেন না। ওকে ওকে, এবার বাম সাইডেরটা সিলেক্ট করেন। হুম, এবার হ্যাঁ ওখানে একটা নেন। মিলতেছে কি এবার? স্যার এরপরে আমারটা একটু দেখেন। এটার কালারটা জি স্যার, এবার কালার চেঞ্জ করে দেন, একটু ডার্ক করে দেন তাহলে হবে। তাহলে এভাবে করতে হবে, বুঝছেন? স্যার আমি তো তার এই বোর্ডগুলো পারতেছি না, দেখেন স্যার এই সমস্যাটা আমার হচ্ছে এইখানে, এই যে এই কোণাটা মিলাইতে পারতেছি না, এইটা মিলাইতে পারতেছি না। ওকে, এবার ওই যে ডান সাইডেটা সিলেক্ট করেন, ডান সাইডে। হুম, এবার নেন। মিলবে না কেন? জি স্যার, জি স্যার, এইটাই ভুল হচ্ছিল তখন থেকে আমার, স্যার মিল পারতেছি না তখন থেকে, বুঝতেছি না ভুলটা কোথায় হচ্ছে। এবার বুঝতে পারছেন ভুল কোথায়? জি স্যার, ভুলটা বুঝতে পারছি। হ্যাঁ, এরপর কি দেখাতে চালো? স্যার আমি হ্যাঁ, স্যার এই যে স্যার এই যে জড়তা জানলা, হুম, এটা সিলেক্ট কি করবো এখন স্যার? এটা সব কি আলাদা তাই না? জি স্যার আমি আলাদা। কি বলছিলাম প্রথমে, দরজা জানালা ওখানে যদি অনেকগুলো একাধিক অবজেক্ট থাকে তাহলে গ্রুপ করে আনতে বলছিলাম। ও তাহলে একটা, তাহলে সব কেটে হ্যাঁ তাহলে একটা সিলেক্ট করলে সবগুলোই হইতো এবং সবগুলো প্রফেশন একসাথে নাম্বার হইতো। ওকে স্যার, তাহলে গ্রুপ করে নিয়ে আসে। এবার আসতেছে? এখন আসবে না তো, পার্সপেক্টিভ টুল সিলেক্ট করতে হবে আগে। ওকে স্যার, নিচেরটা, নিচে নিচে ওই এই পার্সপেক্টিভ টুল, ওই যে ওকে ওকে, তার উপরেরটা গার্ডেনের উপরেরটা, আর ভিতরে আছে। এরপর পার্সপেক্টিভ, হ্যাঁ সিলেকশন, অল্টার চাপ দিয়ে নিয়ে আসলে অল্টার, তাহলে কপি হয়ে আসবে। জি স্যার বুঝছি, সমস্যা নেই। আমার আবার ওই লাইভে করতে পারি না স্যার, অফ করে দিলাম। কে? মানে নিজের মতো স্যার আমি করতে পারি না, আচ্ছা লাইভে, ভুল হয়ে যায়। আচ্ছা লাইভেই দেখবো, সাহস করতে হবে না। এই যে হচ্ছে, স্যার হয় না, এই যে হচ্ছে। মানে একা একা করতে দিলে একটু পারে। সারেন। স্যার মনে করেন এখন মনে করেন এক হইলো না, পরে আবার করতে পারবো নাকি দেখে তবে? হ্যাঁ, ও ঠিক আছে, জি স্যার, জি স্যার বুঝছি। এইটাই স্যার মেলা এখন যে ঝামেলায় ছিলাম, মানে গ্রুপ করি নাই তো, এর আগে গ্রুপ করতাম কিন্তু এবার না করে করে বসছি। একটা দেখিয়ে তো। হ্যাঁ মাহমুদ। এই যে স্যার নিচে যেটা নিচ্ছেন আপনি, এই যে নিচেরটা সিলেক্ট করলাম, হ্যাঁ এখন হ্যাঁ, ড্রপ অ্যান্ড ড্র্যাগ করেন ওখানে, ড্র করেন, এই যে। হ্যাঁ, এবার ওই যে সিলেকশন টুল নেন, ওখানে না ওখানে না ওখানে না, এই যে পার্সপেক্টিভ সিলেকশন, যেটা ও পার্সপেক্টিভের ভিতরে আছে। হুম, হয়েছে এবার? জি স্যার, ভালো লাগতেছে।
হ্যাঁ, বেবিটা এরকম উল্টাপাল্টা হচ্ছে কেন? জি স্যার, বুঝতেছি না কেন এসব মানে হচ্ছে না কেন। আমি সাইড দিতে চাচ্ছি, এটার পিছনের অংশটা এখানে দিব না। তাহলে তো আপনার ডান সাইডেরটা সিলেক্ট করতে হবে পিছনের অংশ দিতে গেলে। ওই যে পার্সপেক্টিভ যে লেআউটটা আছে উপরে, বাম সাইডে উপরে, তার ডান সাইডে। ও, এটা সিলেক্ট, হ্যাঁ, ওগুলো এখানে যদি আমি দিতে যাই তাহলে কি ওইটা সিলেক্ট করতে হবে? হ্যাঁ, ওটা সিলেক্ট করে করেই তো কাজটা করতে হবে। ও স্যার, এই জন্যই তো হচ্ছে না। আমি ভাবছি যে এই পাশে করলে এই পাশেটা শুধু সিলেক্ট হবে। না 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 না। আচ্ছা স্যার। স্যার, জি, স্যার মনে করেন আমি এই পাশের এই যে এটা আর এটা আমি বাদ দিব, তখন কিভাবে বাদ দিব? কোনটা কোনটা? এই যে এটা আর এই যে এটা। এখন বাদ দিবেন কি জন্য? এখন তো আপনার ওই যে যখন আপনি ওই ইয়েটা নিছেন এটা ডিলিট করেন, ওটা সমান হয় নাই, সমান করে নিয়ে আসেন। এগুলো তো সমান হয় নাই। একটা নিলেই তো হয়, একটা সিলেক্ট ইয়ে করেন, ডিলিট করেন এই দুটা। হ্যাঁ, ওটা সিলেক্ট করে অল্টার চাপ দিয়ে ধরে বাম ডান সাইডে নেন, অল্টার চাপ দিয়ে ধরে। ওখানে না, ওটা কি ডান সাইড? আবার ডিলিট করেন, এটা আবার ডিলিট করেন। হ্যাঁ, সিলেক্ট করেন, অল্টার চাপ দিয়ে ধরেন, এমত অবস্থায় শিপ ধরেন, সাথে শিপ। বুঝছি স্যার। হ্যাঁ, ছেড়ে দেন, কন্ট্রোল ডি দেন। যে কয়টা নেবেন সে কয়টা ডি দেন, তাহলে ওই কয়টাই হবে। হ্যাঁ, এবার উপরের কয়টা ধরেন, এবার এই চারটাই সিলেক্ট করেন, এই স্যার মনে করেন এই চারটাই সিলেক্ট করেন এখন। গ্রুপ করব। মানে আরো নিতে হবে না, এটা আবার অল্টার চাপ দিয়ে ধরে নিচে নেন, অল্টার চাপ দিয়ে ধরে এমত অবস্থায় শিপ ধরবেন। শিপ ধরেন, স্যার ধরছি। এবার কন্ট্রোল ডি দেন। এবার পুরোটা সিলেক্ট করে গ্রুপ করেন। এই কালারটা ওখানে দিলে তো মিলবে না, অন্য একটা কালার দেন, সাদা কালার, লাল বা কালো যে কোনো একটা কালার দেন। এই স্যার এটা এখন পার্সপেক্টিভ টুলে সিলেক্ট করে ওটা নিয়ে যান। এবার পার্সপেক্টিভ সিলেকশন টুল, হ্যাঁ, এবার শিপ ধরে নিয়ে যান, এই অল্টার ধরে। হ্যাঁ, নিয়ে যান, ছাড়েন। ছাড়ে দেন, ছাড়ে দেন। হ্যাঁ, এবার এবার ওই যে স্যার এখন এবার ছোট বড় করেন। ছাড়ে দিছি স্যার। হ্যাঁ, এবার কোনা ধরে ছোট বড় করেন। নিচে থেকে উপর দিকে নেন, মানে আপনার মিলাইতে যা করা লাগে এই সিলেকশন টুল দিয়ে করতে হবে। ও স্যার, এই টুল দিয়ে করতে হবে তো, এটাই মনে ছিল না। স্যার আমি মিলাইতে পারতেছি না, একটু দেখবেন প্লিজ। স্যার এখানে যে আমি দিলাম এটার পিছনে থাকবে এটা, আচ্ছা, এখন লালটা সামনে আসবে না স্যার?
লালটা যদি সামনে আসে তাহলে তো ওটা পিছনে দেখাই যাবে না, কারণ দুই বিল্ডিং এর মাঝে তো কোনো গ্যাপই নাই, মানে মানুষ যাওয়ার আচ্ছা মতন তো একটা জায়গা আছে, আপনি তো ওই মারামারি করার জন্য একবার জায়গায় রাখেন নাই, মানুষ তো যাইতে দিবেন না, তাহলে তো বোঝাও যাবে না। জি স্যার, তাহলে কি স্যার এটা এভাবেই থাকবে, এরকমই হবে? হ্যাঁ, ওটা এখন এক কাজ করেন, ওই আপনার ভিউ অনুযায়ী একটু বাম দিকে চাপায় চাপায় দেন, তাহলেই হবে। এদিকে চাপাবো, ডান দিকে, না এদিকে? না, এটা না, যে ডান সাইডের ভিউটা ধরেন, পার্সপেক্টিভের, পার্সপেক্টিভ পার্সপেক্টিভ। হ্যাঁ, আরে এটা না তো, ওই যে পার্সপেক্টিভ যে ভিউ উপরে, হ্যাঁ, ডান আচ্ছা বাম আচ্ছা, সাইডটা সিলেক্ট করেন। করলাম স্যার। ওই যে আপনার পার্সপেক্টিভ সিলেকশন টুল সিলেক্ট করেন আগে, তার আগে। হুম, নিচেরটা। করলাম স্যার, এখান থেকে হ্যাঁ ওটা, এখানে। হ্যাঁ, এবার ওটা ধরেন, সিলেক্ট করেন। হ্যাঁ, হ্যাঁ, এখন বাম দিকে নিয়ে যান। স্যার আমার কাজটা সমান হইলো না কেন? সমান করতে স্যার পারেন। বাম দিকে, হ্যাঁ, বাম দিকে নিয়ে যায় ওখানে জায়গা, স্যার সাদা হয়ে যাচ্ছে। বাম দিকে নিয়ে যায় দুই বিল্ডিং এর মাঝখানে দূরত্বটা বের করতে হবে তো। স্যার হ্যাঁ, আমার এই ভেতরে ঢুকাইতে পারছি না স্যার। আরে একজন একজন করে দেখতেছি, দাঁড়ান। এরকম স্যার? না 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 না, আচ্ছা আমি দেখে দিচ্ছি, একটু পরে দাঁড়ান। স্যার এটা ভিডিও না দেখে দেখে করাই যাবে না। করা যাবে। আর স্যার যে উপরে যে কোনাগুলা হয়নি, কোনাগুলা কিভাবে ঠিক করছিলেন স্যার? এই যে যে টুলটা সিলেক্ট আছে ওই টুল দেই, পার্সপেক্টিভ সিলেকশন টুল দিয়ে। হ্যাঁ, এটা দিয়ে কোনা তো মিলতেছে না। 100% মিলবে, খালি মিলবে না, জুম করে নেন। ও আচ্ছা আচ্ছা, এখন ও, স্যার দুইটাই তো চলে আসে সমান তালে। হ্যাঁ, সমান তাহলে তো আসবে, পার্সপেক্টিভ অনুযায়ী আসবে। না, ওই যে স্যার এখানে হচ্ছে এটা যদি টান দিই তাহলে সোজা চলে আসবে না দুইটাই? না, এই যে স্যার, পার্সপেক্টিভ অনুযায়ী বড় হচ্ছে, পার্সপেক্টিভ রুলস অনুযায়ী বড় হচ্ছে। আমি চাচ্ছি এই পর্যন্ত রাখবো এই কোনাটা, হুম, এই কোনাটা আমি এখানে রাখবো, কোন কোনাটা? এই যে এই কোনাটা। উপরে কেন রাখবেন? উপরে তো যাবে না, পার্সপেক্টিভ অনুযায়ী যাবে না। ও স্যার, আচ্ছা স্যার। একটু মনোযোগ দিয়ে কাজ করলে কাজ হবে, একটু মনোযোগ জি দিয়ে কাজ স্যার, করলে তাহলেই হবে। হয়ে যাবে স্যার, হয়ে যাবে স্যার, সমস্যা নেই। দেখ, কই যাচ্ছে? ও ঠিক আছে, এটা আমার সামনে আসলে হয়ে গেল। ও সরি, এটা দেখ, হয়ে গেল বাবা। কি একদম
হ্যালো স্যার, হ্যাঁ, তাহলে আমাদের কখন ওই পার্সপেক্টিভ টুলের এই সিলেকশনটা নিতে হবে? বুঝি নাই, কথা শুনতে পারি নাই। স্যার ওই যে পার্সপেক্টিভ টুলের সিলেকশন টুলটা নিচ্ছি না আমরা, হ্যাঁ, এটা কখন নিতে হবে? যখন আমি পার্সপেক্টিভ সিলেকশন করব, মানে এডিট করব একটু এদিক ওদিক বামে ডাইনে, তখন আমরা পার্সপেক্টিভ টুল ব্যবহার করব, সিলেকশন টুল। আচ্ছা স্যার। স্যার আমার প্রবলেমটা কোথায় হচ্ছে সেটাও বুঝতেছি না স্যার। কেন? স্যার যে কোনো ডিজাইনই হচ্ছে না মনে হচ্ছে এটা, দেখেন স্যার। আচ্ছা, এটা ক্লোজ করে দেন। ক্লোজ করে দেন, নতুন করে নেন, নতুন একটা ইয়ে নেন, ট্যাব নেন, ডকুমেন্ট। ধরেন একটা ডকুমেন্ট নেন, জি স্যার নিলাম। পার্সপেক্টিভ টুল সিলেক্ট, জি স্যার। পার্সপেক্টিভ টুল সিলেক্ট করেন, পার্সপেক্টিভ। জি ওই আসে নাই তো, হ্যাঁ, ওকে। এবার রেক্টেঙ্গুলার নেন, রেক্টেঙ্গুলার। রেক্টেঙ্গুলার স্যার। হ্যাঁ, কোন সাইডে নেবেন, ডান সাইডে না বাম সাইডে? কোন সাইডে? আমি এই সাইডে নিতে যাচ্ছি। ওকে, নেন, নিলাম, কালারটা চেঞ্জ করে দিই। নিলাম। ওটা আচ্ছা, এখন আরো নেই স্যার। আরেকটা নেন। লাগাই দেওয়া হবে না, দুটার মাঝখানে দূরত্ব রাখতে হবে, দুই বিল্ডিং এর মাঝখানে। এই জন্য মনে হয় আমার হচ্ছে না। ওটাই আমি তো, দূরত্ব রাখি। ওটাই তো আমি বারবার আপনাকে বুঝালাম যে আপনি বিল্ডিং এ উঠাইলেন অথচ জায়গা রাখলেন না। এই জন্যই তো। এতটুকু দূরত্ব হবে স্যার নাকি আরো বেশি কম আরো রাখতে হবে? কম বেশি রাখতে পারেন, আরো একটু কম রাখতে পারেন, আরো বেশি কম রাখতে পারেন, বাট দূরত্ব রাখতে হবে। আচ্ছা তাহলে এখন দেখি কি হয় এদিকে। এবার হবে। আরে বৃষ্টি করার জায়গা রাখতে হবে নাকি স্যার? আরো স্যার। উপরে উঠবে। এটার উপরে উঠবে? সিলেকশন, না না, সিলেকশন টুল নেন। হ্যাঁ, সিলেকশন টুল। নিচে থেকে উপরে, নিচে নিচে উপরে ঠিকই আছে, উপরে ঠিকই আছে, নিচে ঠিক নাই, তাই বলছি। আচ্ছা তো স্যার এদিকে যে ফিল আপ হয়নি, যে দেখেন এদিকে কোন ফিল আপ হয়নি, ওইদিকে ফিল আপ হয়নি, এটা কিভাবে ফিল আপ করব? কোন কোনাটা? এই যে এদিকে এই কোণাটা। দাঁড়ান দেখাচ্ছি, এটা উপরে থেকে একটু নিচে নামান, সিলেকশন টুল দিয়ে মিলাই দেন আগে, দুটার কোণা হয় না, মিলে নাই, এই যে দেখেন কোণা মিলে নাই। ডিরেক্ট সিলেকশন দেব স্যার? ওই ইয়া পার্সপেক্টিভ সিলেকশন, আচ্ছা আচ্ছা পার্সপেক্টিভ। সিলেকশন। আচ্ছা এখানে দিলাম। আপনার স্ক্রিনটা আটকে আছে। হ্যাঁ, এবার নিচে আসেন। জি স্যার। নিচে কোন কোণাটা দিব? হ্যাঁ, ঠিক আছে, এবার ঠিক আছে। এবার ওটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দেন বা ব্যাকওয়ার্ড দেন,
রাইট ক্লিক অ্যারেঞ্জ টু ব্যাকওয়ার্ড। আরো আরো দেন, আরো দেন। শর্টকাট ইউজ করলে তাড়াতাড়ি হয়। এই যে ও আচ্ছা দেখেন ওটা পিছনে চলে গেছে। স্যার, প্রথমবার কেন যায়নি একবার যখন দিলাম? প্রথমটা যায় নাই এই জন্যই, আপনার বাম সাইডে যে লালটা আছে তার নিচে পড়ছে, তার নিচে পড়লে তার দেখতে পাচ্ছি না আমরা। আচ্ছা, তাহলে স্যার এদিকে যে কোনটা উপরে উঠে না, এটা সমস্যা হবে না? বা এটা কিভাবে না উঠাবো? না, নাকি এটা এভাবেই থাকবে? এটা তো এইভাবেই থাকবে, এটা তো কোনো উঠবে না তো। আচ্ছা, ও স্যার, এটা তাহলে মিলিয়ে দিতে হবে যে এটা আমি এদিকে একটু বাড়িয়ে দিব। কেন, তাহলে কি হলো? ও আচ্ছা আচ্ছা, তাহলে স্যার এটা ফাঁকা। ওখানে ফাঁকাই তো থাকবে। আচ্ছা, জুম আউট করেন, জুম আউট করেন। ওকে, এ পর্যন্ত থাকেন। ওকে, আপনি পেন টুল দেন বা লাইন টুল দেন, পেন টুল বা লাইন টুল। নিলাম স্যার। এই যে বাম সাইডে ওই যে দেখেন কালোর মাঝখানে ক্লিক করেন, ওখানে না, উপরে উপরে উপরে, ওখানে না। এই যে আপনি যে পিছনে যে বিল্ডিংটা নিলেন, হ্যাঁ ওটার উপরে কোনায় সিলেক্ট করেন, ক্লিক করে ধরেন। হ্যাঁ, ধরলাম। হ্যাঁ, ক্লিক করে নিয়ে আসেন, টান দিয়ে নিয়ে আসেন, নিচের দিকে আনবো স্যার? ডান দিকে নিয়ে আসেন। আচ্ছা সরি, বাইরে ক্লিক করেন। ছেড়ে দেন, ক্লিক ছেড়ে দেন, ছাড়লাম। ডিলিট দেন। দিল- ওকে, আচ্ছা ইয়া করেন। আপনাকে এটা ক্লিয়ার করতে গেলে যে জিনিসটা আমার বুঝাইতে হবে সেটা হচ্ছে একটা ইয়ে নেন, সার্কেল নেন। বাইরে নিব স্যার? ড্র করতে হবে না, ড্র করতে হবে না। ড্র করার আগে ওই যে দেখেন পার্সপেক্টিভ যে ভিউটা আছে, উপরে যান, পার্সপেক্টিভ ভিউ, জি ওই সাদা অংশে ক্লিক করেন, গোল সাদা অংশে, ওটা হ্যাঁ না, সাদা অংশে, তার নিচে। হ্যাঁ, এবার বাম সাইডে আসেন। বাম পাশে আসলাম। একদম কোনায় কোনায়, বাম পাশে কোনায়, ওই যে যেটা মিলে গেছে, মাঝখানে একটা লাইন আছে মাঝ বরাবর। হুম, আচ্ছা, ক্লোজ করেন, আমি দেখাচ্ছি। জি স্যার। স্যার আমার প্রবলেম আছে স্যার। দাঁড়ান আমি একটু দেখে নেই আপনাদের, যে একটা ছোট ছোট ভুল হচ্ছে। স্যার, ওই যে পার্সপেক্টিভ টুলের যে মাঝখানে ক্লিক করতে বললেন, ওইটাতে কেন ক্লিক করব স্যার? আচ্ছা দেখাচ্ছি আমি আপনাদের। আচ্ছা, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, তাহলে আমি একটা রেক্টেঙ্গুলার নেই, এই যে এখানে ক্লিক করলাম, এখানে একটু একটা নিলাম, এখানে একটা নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে পার্সপেক্টিভটা অফ করে দেই আমি। আচ্ছা, পার্সপেক্টিভকে অফ করে দিছি আমি। হ্যালো, জি স্যার। ওকে, আমি একটা রোলার নেই। এগুলো আপনাদের করতে হবে না, কিন্তু আমি জাস্ট আপনাদের বোঝাচ্ছি। স্যার, রোলারের এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে স্যার, আমার এই যে স্যার রোলারটা নড়তেছে না স্যার, এই যে লাইনটা আমার মানে নড়াচড়া করতেছে না, একবার যেখানে আমি রাখতেছি এখানে এই যে এরকম যেখানে রাখতেছি এখানেই থাকতেছে, তাই তো? জি স্যার, কি সমস্যা স্যার? এই দেখেন আগুন নড়তেছে, তাই না? জি স্যার। রাইট ক্লিক, লক গাইড, লক করে দেই, তাহলে এটা আর কাজ করবে না। আচ্ছা তাহলে আমার লক করা আছে নাকি? বেবি, জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা আপনি যে বলতেছেন যে এই কোণাটা এখানে আসে মিলবে, বা হুম, এটাও আমি ফেলে দিই আর একটু ক্লিয়ার হই। আপনি বলতেছেন যে এই কোণা এখানে আসে মিলবে, তাই না? এখানে মিলবে না তো, এটা স্যার। পার্সপেক্টিভ অনুযায়ী মিলবে। দেখেন যেখানে থেকে যায়, দেখেন আমার এই যে এই লাইনটা আমার ঠিক আছে, মিলছে? জি
দেখেন আমার সবগুলো এখানে মিলবে, সবগুলো এখানে মিলবে, আমার পার্সপেক্টিভ ছাড়া একটা কাজও হবে না। দেখেন আমার পার্সপেক্টিভ কি রে, তিনজন মেলা হয় নাই? পার্সপেক্টিভ অনুযায়ী সবকিছু মিলছে কি? জি স্যার। হচ্ছে কি সমস্যা তো কি? আমি চাইলে তো এটা আমি এখানে নিতে পারি না, আমি তো চাইলে তো এটা সুজন আচ্ছা, কলি তুই দিয়ে দে মার্কশিট, সার্টিফিকেট হয়নি, সার্টিফিকেট হয়নি, চাইলে তো আমি এখানে আনতে পারতেছি না এই কোনাটা, তাই না? আদার্স কপি দিনে দিয়ে দে। কে জানি নয় স্যার। স্যার, উনি প্রতিদিনই কথা বলে এভাবে ফোনে। আচ্ছা মিউট করে কথা বলতে হয়। স্যার আমার আরেকটা প্রবলেম হচ্ছে, গ্রেডিয়েন্ট যখন করি তখন একটা লাঠি আসে না গ্রেডিয়েন্টের সময়, ওইটা আমার আসতেছে না। তো এখানে সিলেক্ট করলেও আসে না? না স্যার, দুই জায়গায় সিলেক্ট করি, বাম পাশে ডান পাশে, এই যে নিলাম গার্ডিয়ান, কিন্তু লাঠিটা আসে না। গার্ডিয়ান নিলাম, যে এখানে সিলেক্ট করলে তো আসবে, এই যে স্যার আমার আসতেছে না, আমি একটু দেখাই স্যার। ওকে। এই যে স্যার আমি নিলাম এটা, এই যে স্যার দেখতে পাচ্ছেন যে আমি এখানে ক্লিক করলাম, এখন দেখেন আসতেছে না, না হচ্ছে গ্রেডিয়েন্ট কিন্তু ওই লাঠিটা আসে না। আচ্ছা আচ্ছা, ওটার জন্য দাঁড়ান তো একটু দেখি। আচ্ছা ওটা একটু দেখতে হবে কার ভিতরে আছে অপশনটা। আচ্ছা স্যার। মনে করতেছি না এখন। কার কার স্যার, স্যার আমার এক পাশ হচ্ছে, আরেক পাশটা আমি নিতেই পারতেছি না। শেয়ার দেন। স্যার শেয়ার দিছি, দেখেন স্যার এই পাশটুকু মোটামুটি যাইছে, এই পাশের এইটুকু পিছনে এটা নিতে পারতেছি না। আচ্ছা সফটওয়্যার ডাউন করেন। স্যার করা আছে তো। আমার পেজটাই তো দেখা যাচ্ছে, দেন বারবার আসতেছে। আপনি সফটওয়্যারটা অন করেন তাহলে হবে। স্যার এখন দেখা যাচ্ছে? ইলাস্ট্রেটরে ক্লিক করেন। ইলাস্ট্রেটরে ক্লিক করেন। হ্যাঁ স্যার, ইলাস্ট্রেটরে ক্লিক করা আছে স্যার। আবার ক্লিক করেন। এই যে স্যার আছে, আসছে এবার? হ্যাঁ এখনো আসে নাই। আচ্ছা স্যার আমি আবার দিচ্ছি। হ্যাঁ আসছে, বলেন। স্যার দেখা যাচ্ছে এবার? আসতেছে, হ্যাঁ আসছে। এই যে স্যার এই পাশটুকু আমি আর নিতে পারতেছি না। ওকে ক্লোজ করেন। আচ্ছা এই এই দুটো ক্লোজ করে না দেব। ছাড়ে দেন, এটা ছাড়েন, ডিলিট দেন, এটা ডিলিট দেন, এটা হবে না, ডিলিট দেন। গোটাটাই? এই অবজেক্টটা, শুধু এই অবজেক্টটা, শুধু স্যার ওইটুকু দিয়ে দিছি। শুধু অবজেক্টটা ডিলিট দেন। আর বা রাইট ক্লিক করতেছেন কেন? বলি একটা করেন আর একটা। হ্যালো, একটু জুম আউট করেন। না আর একটু জুম আউট করেন। হ্যালো স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছি, স্যার শুনতে পাচ্ছি। স্যার শুনতে পাচ্ছি না। আমি তো শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার। হ্যাঁ কাজ করেন, স্যার হ্যাঁ ক্লোজ করেন। আপনি ভুল প্রসিডিউর অনুযায়ী সামনে আগাচ্ছেন। আচ্ছা স্যার।
তাহলে আবার নতুন করে শুরু করি। হ্যাঁ, এটা ক্লোজ করে দেন, নতুন একটা ডকুমেন্ট দেন। স্যার আমার হয়েছে, দেখেন তো একটু। আচ্ছা দেখ, নিচেরটা পাচ্ছি না। ওই যে আপনার, হ্যাঁ স্যার। হ্যাঁ পার্সপেক্টিভ টুল সিলেক্ট করেন। তাই দেখতেছি একটু। ওকে স্যার। কি নারীর কে দিয়েছে? নারীর মনে হয় নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে একটু। নিছি স্যার। ওকে, হ্যাঁ এবার আপনি ডান সাইডে আগে করবেন না বাম সাইডে আগে নেবেন? স্যার ডান সাইডে। তো ডান সাইডে সিলেক্ট করে নেন। হ্যাঁ স্যার সিলেক্ট করছি। হ্যাঁ এবার বক্স নেন। এখন কি স্যার রেক্টেঙ্গুলার টুল? হ্যাঁ রেক্টেঙ্গুলার নেন। কালার দেন, সাদা কালার হয়ে আছে। নিছি স্যার। ওকে, এবার বাম সাইডে একটা নেন, বাম সাইডে সিলেক্ট করে নেন। নিচে, হ্যাঁ এটাতে একটা কালার দেন, তাহলে বুঝতে পারবেন ভালো। ওকে, এরপর এরপর কোন জায়গায় বুঝতেছেন না সেটা বলেন। স্যার এই অংশটুকু তো নিছিলাম, আর এই পাশেও হলো আমি বিল্ডিং তো নিছিলাম, কিন্তু এই পাশে যখন নিতে যাচ্ছিলাম আর নিতে পারছিলাম না, যে মনে হচ্ছিল সবগুলো এক লাইনে এক সমান, আলাদা যে একটা বিল্ডিং বা লাইন সেটা বোঝা যাচ্ছিল না, এখানে গোটাটাই একটা মনে হচ্ছিল। ওটার কারণ হচ্ছে আপনার যে এই যে আপনার সারফেস সিলেক্ট করা ছিল না, আপনার ডান সাইডে নিচ্ছেন বাম সাইডে যাচ্ছে, মানে বাম সাইডে ড্র করতেছেন, এই জন্য। মানে আগে স্যার প্রথমে এই পাশটা সিলেক্ট করতে হবে, করার পর এই দুইটা দেওয়াল নিতে হবে, তারপর স্যার আবার আরেকটা নিলে স্যার এরকম এখান থেকে স্যার সিলেক্ট করে নিতে হবে যে এই দুই পাশ থেকে যেখানে কোনটা হ্যাঁ 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 এক্স্যাক্টলি তাই, যে সাইডটা নেব সেটা করলে ইজিলি হয়ে যাবে। বুঝতে পারছি স্যার এবার। হ্যাঁ আবু তাহের, জি স্যার আছি, দেখেন শেয়ার দেন। শেয়ার দেওয়া আছে স্যার? শেয়ার দেওয়া নাই। নাই। না। হ্যালো স্যার। হ্যাঁ আগে নিয়ে নিতে হবে। এবার দিছি স্যার, দেখেন। আচ্ছা মাহমুদুল, আপনার কথা আমি জানি না, আমি না সবাই এরকম, আপনার 90% কথাই বোঝা যায় না। তো আপনি স্যার হেডফোনটা যদি টেক্সট করেন তাহলে একটু সুবিধা হয়। স্যার ওনার ইয়াতে সমস্যা, মাইক্রোফোনের সমস্যা। স্যার হেডফোনটা দূরে থাকলে কেন জানি এরকম হয়। আচ্ছা হ্যাঁ, কার্ডটা দেখতেছি এবার। আবু তাহের স্যার দেখতে চাইছিলাম। আচ্ছা, এটা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কে কাজ করতেছে? এটা নাহার? জি স্যার। আপনি কি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কাজ করতেছেন? না স্যার, যে নিচের লাইনটা ঠিক করে নিচ্ছিলাম, নিচে কেন চলে ডাইরেক্ট সিলেকশন টুল কেন? বাট আপনার কিছু চেঞ্জ করতে হলে, একটু এদিক ওদিক করতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পার্সপেক্টিভ সিলেকশন টুল দিয়ে করতে হবে। ওখানে ডাইরেক্ট সিলেকশন টুল খেয়াল করিনি বিষয়টা। আচ্ছা স্যার। হ্যাঁ আবু তাহের, ডাইরেক্ট সিলেকশন হ্যাঁ আবু তাহের, লাগাইছি। জি স্যার দেখছেন? হ্যাঁ দেখছি। স্যার হইছে, আর নিচে একটা জিনিস তো দিতে পারি নাই, ওইটা একটু দেখাই দিবেন। ওকে, তাহলে ইয়া করতে হবে। স্যার এটা হইছে কি? তাহলে পার্সপেক্টিভ টুল আবার সিলেক্ট করতে হবে। জি স্যার। হয় নাই? এটা যে কেন যে হয়? হ্যাঁ এবার হইছে স্যার। হ্যাঁ এবার নিচের সারফেসটা অন রাখতে হবে, নিচেরটা। এই যে, হ্যাঁ এটা করলাম। হ্যাঁ, এবার একটা বক্স নিলেই হবে রেক্টেঙ্গুলার। এটা নিলাম, এখানে করব। হ্যাঁ ওই যে দুটো সারফেস আছে, ডান সাইডে বাম সাইডে যে কোনো একটা, যেটুকু লাগবে আর কি আমার, বাস দেন। হ্যাঁ এবার পার্সপেক্টিভ সিলেকশন টুল নেন। এই সুন্দর এই পর্যন্তই থাক, পার্সপেক্টিভ সিলেকশন টুল নেন।
জি স্যার দাঁড়ান। দেখতে পাচ্ছি না কেন? জি স্যার। হ্যাঁ, এটা এখন হ্যাঁ নিয়ে যান, হ্যাঁ নিয়ে, একদম মাথায় নিয়ে যাবো স্যার? হ্যাঁ নিয়ে, এই মাথায় হ্যাঁ নিয়ে মাথায় নিয়ে যান। হ্যাঁ, গেলাম। এবার রাইট ক্লিক অ্যারেঞ্জ টু ব্যাক। ও স্যার, এই জন্যই তো আমার তো মনেই ছিল না। আরেকটু বাম দিকে আসবে। এবার হয়েছে? হ্যাঁ, এখানে ব্যাক আসবে না, তাই যে গ্রুপের ভিতর ঢুকে গেছে। এই যে এখন সিলেক্ট করে অ্যারেঞ্জ থেকে ব্যাক। এইবার সিলেক্ট করে আনসু ব্যাক। হ্যাঁ, হয়েছে? জি স্যার, ধন্যবাদ। স্যার এখানে একটু শেয়ার দিব স্যার। মানে মনে ছিল নিচের না। ওই যে সাইডের নিচের ওই ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু অন্য কালার দিলে আরো একটু ভালো লাগবে, মানে সব কালার একই রকম হয়ে গেছে। স্যার, হ্যাঁ, এই যে প্লাস্টিক টুলের যে গোল জায়গাটায় মাঝখানে ক্লিক করতে বলছিলেন, মানে স্ক্রিনটা কি বলবো, ব্যাকগ্রাউন্ডটা যে ক্লিক করতে বলছিলেন, এটা কেন স্যার? ওটা, ভুল ব্যাকগ্রাউন্ড। ও আচ্ছা, ওটা যদি আপনি কিছু ড্র করতে চান বা আপনি কোনো পার্সপেক্টিভ স্যার এখানে লেয়ার সিস্টেম আছে কিনা স্যার? কোথায় লেয়ার সিস্টেম? এখানে স্যার না, কোনো লেয়ার নাই। স্যার এইখানে মানে বলছিলেন না যে পিছনে দিতে দিতে স্যার কোথায় যাচ্ছে স্যার? পিছনে 2-3টা বিল্ডিং হয়েছে, মানে পিছনে যাচ্ছেই না স্যার, এমন অবস্থা স্যার। ওই তো আপনি যে ভিডিওটা দেখে আপনি আবার একটু চেষ্টা করেন। স্যার আমি একটু শেয়ার দিব। স্যার আমি নয়তো আবার শেয়ার দেন। স্যার হ্যাঁ, স্যার আমারটা একটু হলে শেয়ার দিব দেখবেন, স্যার। আমারটা শেয়ার দেওয়া আছে স্যার। ওকে, হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, এই বিল্ডিংটা আমার কয়েক কোটি টাকা বিক্রি হবে। স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি, রিজু। স্যার চেষ্টা করছে স্যার নিজের মতো করে। কিন্তু ওই যে মেলে নাই, হয়েছে কিন্তু স্যার মেলে না। মেলে নাই, হয়েছে ঠিকই, মেলে নাই। জি স্যার, এই যে এই জায়গাটাতে মেলে নাই স্যার, গ্রুপের মধ্যে ঢুকেছে হ্যাঁ, হয়তোবা, ওই যে স্যার পরে চেঞ্জ করতে পারতেছে না। ভিডিওটা দেখে একটু ভালো একটু বেশি বেশি ট্রাই করেন, তাহলে হয়ে যাবে। জি স্যার। আর এবার শাহজালালের দেখেন। শাহজালাল, হ্যাঁ শাহজালাল। আর আমার এই বাম পাশে জানালাগুলো স্যার ডান পাশে নিয়ে আসুন। ডান পাশে নিতে যাচ্ছেন? জি স্যার। ওকে, তাহলে ডান পাশের আপনি ওই পার্সপেক্টিভ ভিউটা সিলেক্ট করেন। হ্যাঁ, এবার অল্টার চাপ দিয়ে ধরে নিয়ে যান। অল্টার চাপ দিয়ে ডান সাইডে নিয়ে যান। এরকম থাকে স্যার। আপনার তো বাম সাইডে সিলেক্ট আছে। আর ডান পাশে তো আমি ক্লিক করছিলাম, ও আচ্ছা 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 আচ্ছা। ডান পাশে ক্লিক করলাম, তারপর স্যার অল্টার চাপা আগেই স্যার ওইদিকে চলে যাচ্ছে। ওকে, তাহলে আপনাকে ওই যে আপনি একটা কপি করে রাখছেন না, কপিটা কই? স্যার কপি করে নিয়ে স্যার এইটা স্যার এখান থেকে। আমি তো বারবার বলছি যে হ্যাঁ, যে আমরা দরজা জানা দেবো, ওটা একটা মাঝখানে রাখবো, কপি করে লাগাবো। ওটা প্রথমে যেটা করছিলাম স্যার, ওইটা স্যার কপি করে রাখতাম, তারপর এটা আলাদা আলাদা ওখান থেকে একটা করে নিলেই ভালো হয়। ঠিক আছে, ঠিক আছে স্যার, আমি নতুন আবার করছি। আচ্ছা ঠিক আছে। স্যার পার্সপেক্টিভ সিলেকশন টুল কি যে কোনো একটা অ্যাঙ্গেল ঠিক করা যায় না? ওইভাবে সরাসরি করতে পারবেন না। স্যার ওইটাই মানে করার জন্য আমি ওই সিলেকশন ইয়াটা ইয়ে করছিলাম, আমার একটু সমস্যা হচ্ছিল তো মিল দিছিল না। ওটা একটু মেলা কঠিন, ওই জন্য তো মানে পার্সপেক্টিভ টুল দিয়ে আমাদের কাজগুলো করতে হয়। ঠিক আছে।